সুপ্রিয় উদ্যোক্তা এবং খামারি বন্ধুগণ, আমরা আজকে এসেছি আসিফ ইকবাল ভাইয়ের সেই পিকিং 13 স্টার যে হাঁস খামার। সেখানে এর আগে আমরা 15 দিনের একটা প্রতিবেদন দিয়েছিলাম। আমরা বলেছিলাম 30 দিনের মাথায় আমরা একটা প্রতিবেদন দেবো, ওজন কতটুকু হয় সবকিছু দেখে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি। আজকে আমরা ওনার সাথে কথা বলবো। উনি মাঝে মাঝে নতুন নতুন কিছু উদ্যোগ নিয়ে কাজ করেন। এর আগে দেখেছি টার্কি, তারপরে দেখেছি চীনা মুরগি, তারপরে দেখেছি রঙিন মাছ। সবকিছুতেই উনি প্রথমে অল্প দিয়ে পরিচর্যা করে, তারপরে তিনি সেটা ভালো মন্দ দিক বিবেচনা করে, তার পরীক্ষা নিরীক্ষা করে তারপরে কাজ করেন। আজকে আমরা এসেছি আর 34 দিনের মাথায় তার সেই হাঁসগুলো কতটুকু ওজন হয়েছে, কিরকম আপনারা দেখবেন এবং নিজেরা দেখে ওনার মন্তব্য শুনে আপনারা এই ব্যবসাটিতে নামতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসিফ ভাই, আপনার এই বাচ্চাগুলোর বয়স কতদিন হলো? 34 দিন। 34। এর আগে আমরা 15 দিনের একটা বাচ্চার ভিডিও করছিলাম। তখন ওজন ছিল 1.5 কেজি, 2.25 কেজি, আর নিচে ছিল 1 কেজি, 1.25 কেজি। এখন আনুমানিক ওজন কতটুকু হবে? এখন আনুমানিক বড়গুলো প্রায় 2 কেজি, আর গড়ে পরের ক্যাটাগরি মোটামুটি প্রায় 700-750। এই 34 দিনে কতগুলা খাদ্য খাইছে? 34 দিনে মোটামুটি 6 বস্তা খাওয়া। কত কেজির বস্তা? 50 কেজি বস্তা। তাহলে গড়ে একটা খাইছে হলো, এখানে আছে 105 পিস। হ্যাঁ, 105 পিস। তাহলে গড়ে খাইছে হলো 2 কেজি সামথিং। আপনার 2 কেজি সামথিং। এটা কতদিন পর্যন্ত আপনি পারবেন? 45 দিনে তো গ্রোথ আসার কথা, কিন্তু মনে হচ্ছে আর একটু রাখতে হবে। এই ঘরটার মাপ কত? 10 ফিট বাই 10 ফিট। কতগুলো উঠাইছিলেন এগুলা? আমি টোটাল উঠাইছিলাম 126 পিস। এখন আছে কত পিস? এখন আছে 105 পিস। এই হাঁসগুলো পালায় কি আপনি আসলে লাভজনক মনে করছেন? তবে মাঝখানে যে গ্যাপ, এতগুলো মরে নাই, এর মধ্যে 10 পিস একজনকে দিছি, দিয়ে 2 পিস আমি রাজহাঁসের বাচ্চা নিয়েছি। আমার এখানে 2 পিস রাজহাঁসের বাচ্চা আছে, 2 পিস রাজহাঁসের বাচ্চা নিয়েছিলাম 10 পিস দিয়ে, দেখে দেখার জন্য, এমনিতেই রাখার জন্য শখ করে আছে। আর টোটাল আমার মোটটা হলো 11 পিস। এই 11 পিস যেটা মরছে, এটা আসলে কোনো রোগের কারণে মরে নাই, আমার একটু ভুলবশত কারণে মরছে। আসলে মৃত্যুর সংখ্যাটা কেমন মনে হয়? হাঁসের তো স্বাভাবিকত মৃত্যুর সংখ্যাটা অনেক কম থাকে। ভ্যাকসিন কিভাবে কি দিচ্ছেন? ভ্যাকসিন মেডিসিন আমি বলতে ভেটেরিনারি বা এলোপ্যাথি কোনো কিছু ইউজ করি নাই। আমি যা ইউজ করছি আমার হোমিও ইউজ করছি। হোমিও? হ্যাঁ। তো হোমিওতে কি হাঁসে কাজ করে? কাজ তো করতেছে, দেখতেছেন তো, গ্রোথ দেখছেন না। আমি মাল্টিভিটামিন খাওয়াইছি, খাওয়াইনি এটা বলবো না, ভিটামিন খাওয়াইছি, কিন্তু সেটা আমার হোমিও ভিটামিন খাওয়াইছি। ভ্যাকসিনের ব্যাপারটা, ভ্যাকসিন আসলে কি, রোগের জন্য তো ভ্যাকসিন দেওয়া হয়। তো যে রোগের কারণে রোগী যদি না আসে, তাহলে আপনি ভ্যাকসিনের কি দরকার? অবশ্যই। আমরা এর আগে দেখছি আপনি তিতির পালন করছিলেন। এরা চায়না মুরগি ছিল অনেক দেখছি, এবং টার্কি ছিল। এবং আরেকটা জিনিস জানি আমি, যে আপনি একটা মাছ আছে, অ্যাকুরিয়াম মাছ আছে। আপনি একটা ওষুধ কোম্পানিতে জব করতেন, ভালো একটা কোম্পানিতে, আমার দেখা এবং জানা আমাদের। তো ওইটা বাদ দিয়ে যে আপনি এগুলোর প্রতি এত আগ্রহ, এর কারণটা কি? সবসময় আসলে নতুন নতুন একটু কাজ করার ইচ্ছা বা আগ্রহ, আর পাশাপাশি যেটাতে প্রফিট হবে সেটাই তো করতে হবে। আপনি এই হাঁসটা থেকে আসলে প্রফিটেবল মনে করছেন? এটা প্রফিটেবল, কারণ আপনাকে আমি একটা সুন্দর একটা হিসাব দেখাই। বড় একটা হিসাবে আমরা আইডিয়া করতেছি, একটা হাঁস খাবে 6 কেজি খাবার। কয় দিনে? 45 দিন বা 60 দিনে 6 কেজি খাবার খাবে গড়ে। এখন যা দেখছি তাতে 60 দিনে 6 কেজি খাবার খাবে। আচ্ছা, আপনার এক বস্তা খাবারের দাম মোটামুটি 29 থেকে 3000 টাকা। তো গড়ে 3000 টাকা যদি কোট ধরি, ভাগ 50, 1 কেজি খাবারের দাম কিন্তু 60 টাকা। 60 টাকা গুণন 6, 360 টাকা। আর বাচ্চা মোটামুটি 100, 120, 30 এর মধ্যেই থাকে। পরে আমি বেশি ধরলাম, 120 টাকা ধরলাম, 120 না, বাচ্চা রেট ধরলাম 140 টাকা, যোগ 140,
আপনার হলো 500 টাকা। আপনার একটা বাচ্চার ওজন আসবে কিন্তু 2.5 থেকে 3 কেজি। তাহলে এখন যে হিসাব আছে তাতে আপনি বুঝে গেছেন যে 2.5 থেকে 3 কেজি কনফার্ম। কনফার্ম। এটাকে একটু কেয়ার যদি করি, একটু যদি কেয়ার করি 2.5-3 কেজি এটা আসবে। আমি আচ্ছা। এটা দেখার জন্য অল্প করে উঠাইছি, যে আসলে একটু টেস্ট করে দেখবো যে আসলে এটা কি বাস্তব না অবাস্তব। আপনি দেখেন এই হাঁসটার ওয়েট 2 কেজি আসবে না? হ্যাঁ, এটা 2 কেজি ছেড়ে যাবে। ছেড়ে যাবে না? এখনো তো লোমই বড় হয় নাই হাঁসের। এই জন্য আমি বললাম, সবাই বলতেছে 45 দিন 45 দিন, কিন্তু না, আমার মতে এটা 60 দিন রাখতে হবে। 7 দিন লাগলে প্রফিটের ইয়েটা ভালো আসবে। 60 দিন রাখলে আপনার প্রফিট আসবে। আপনি এরপরে কি আর চেয়ে বেশি করে পালার ইচ্ছা আছে? হ্যাঁ, অবশ্যই। যদি আপনার এই উদ্যোগে যদি কোনো লোক সহযোগিতা চায়, বাচ্চা অথবা ওষুধপত্র, পরিচর্যা সবকিছু মিলে, আপনি হ্যাঁ, আমি তাকে কি করবো। সহযোগিতা করবেন? অবশ্যই করব। কারণ অনেকেই তো এটার বাচ্চা কোথায় পাওয়া যায়, কিভাবে পরিচর্যা হ্যাঁ, করতে হয়, দিব। যেহেতু নতুন জানে না, দিব। তো সেই হিসেবে আপনি একটু সহযোগিতা করবেন। এবং আরেকটা কথা হলো, আপনি লাস্ট দিনের যে রেজাল্টটা সেটা একটু আমাদেরকে দিবেন, যেন অবশ্যই অবশ্যই যারা অবশ্যই, নতুন অবশ্যই। উদ্যোগ গ্রহণ করে তারা যেন অবশ্যই এটা পালন করতে পারে এবং সহযোগিতা পায়। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।